শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছে। আর এতেই কপালে হাত পড়েছে ভারতের মাছ ব্যবসায়ীদের। রাজধানী দিল্লি সহ বহু জায়গায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ রুপিতে, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৪২০০ টাকা। দেশটির বড় বড় রেস্তোরাঁগুলোতে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। তারা যে আগে মাছ কিনতো ১২০০ রুপিতে, তা এখন কিনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, এটি কোনো রপ্তানিযোগ্য পণ্য নয়, কিন্তু তবুও হাসিনা সরকার বছরের পর বছর ভারতে অবৈধভাবে ইলিশ রপ্তানি করে আসছিল। হাসিনার পতনের পর সাম্প্রতিক সময়ে দুর্গাপূজায় বাংলাদেশ আর মাছ রপ্তানি করবে না বলে সরাসরি জানিয়ে দেয় ভারতকে। এ খবর শোনার পর ঝড়ের গতিতে কলকাতায় বাড়তে শুরু করেছে মাছের দাম। এরই মধ্যে সেখানকার ব্যবসায়ীরা লসের মুখ দেখতে শুরু করেছে। দেশটির মাছ ব্যবসায়ীরা বাংলাদেশকে চিঠি পাঠিয়েও কোনো ধরনের সাড়া পায়নি। পুজোয় কিভাবে ইলিশের যোগান দেবে তা তারা ভেবে উঠতে পারছে না। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের কলকাতা, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে মাছ রপ্তানি করে আসছিল সরাসরি হাসিনা সরকার। আরো দুঃখের খবর হলো যে বাংলাদেশের চেয়েও কম মূল্যে সেখানে ইলিশ রপ্তানি করা হতো। যেখানে বাংলার মানুষ দাম বেশি হওয়ার কারণে মাছ খেতে পায় না, সেখানে তারা কম মূল্যে মাছ খেয়ে থাকে। নির্বিশেষে বাংলাদেশের মানুষের একটাই দাবি, যাতে ভারতে আর মাছ রপ্তানি না করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক মাছ ব্যবসায়ী জানায়, বাংলাদেশ থেকে ইলিশ আসা বন্ধ হওয়ার কারণে অবৈধ পথে বর্ডার পার হয়ে ভারতে যে ইলিশ ঢোকে সেই ইলিশের দামও আকাশচুম্বী। এছাড়াও কলকাতার ব্যবসায়ীরা জানায় যে ইলিশের দাম আগে ১২০০ থেকে ১৫০০ টাকা ছিল, তা এখন কিনতে হচ্ছে ২,০০০ টাকায়।